আটার পাউরুটি। আর আটা দিয়ে একদম নরম তুলতুলে আমি পাউরুটি বানিয়ে নিব। তো চলুন তার জন্য কি কি উপকরণ লাগে দেখে নিই। বেশি কিছু উপকরণ নয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম ছিল, ওই দুধটা নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম 2 চামচ চিনি, মানে আমার স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি চিনি। এবার এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ইস্ট। এবার এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 3 কাপ আটা, তাতে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দেবো 1 চামচ তেল, বাটার দিলেও হয়, এখানে আমি তেল ব্যবহার করেছি। এবার সব উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার আধ ঘন্টা পর এই যে ইস্টটাও আমার ফুলে গেছে, এবার ওই আটার সঙ্গে ঢেলে দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা একদম আঠালো চ্যাপচ্যাপা করব না, আর একদম টাইটও করব না, নর্মালি রেগুলার যেটা আমরা রুটি বানাই বাড়িতে ওইভাবেই ডোটা রাখবো। আর ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডো মাখানোর উপরে কিন্তু আমাদের রুটিটা কিন্তু নির্ভর করে কেমন হবে। এবার এটাকে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বা 45 মিনিট পর এই যে ভেতরে যে বাতাসটা রয়েছে ওটা বের করে নেব। এবার আবার একটু আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নেব। তো মোটামুটি ডোটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমার মতন করে ছোট ছোট ডোগুলো কেটে নিয়ে আমার মতন শেপ দিয়ে বিভিন্ন রকমের আমি এখানে রুটি বানাবো। তো এই যে একটা ডো এইভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নিলাম। উপরে একটু আটা ছড়িয়ে দিয়েছি, হাত দিয়ে চেপে নিলাম। আর এই যে চিজটা, এটা আমি বাড়িতে বানিয়েছিলাম। বাড়িতে দুধ থাকলে বেশি আমি চিজ বানিয়ে রেখে দিই। এবার গ্রেটারের সাহায্যে চিজটাকে গ্রেট করে দিলাম। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স আর অরিগানো। আর এটা কিন্তু রুটির ভিতর থাকলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ডিজাইন করে পাউরুটিটা বানাবো, তাই এইভাবে দিয়ে দিলাম। তো এটাকে এই যে মুড়ে দিয়েছি, আর একটা ছুরির সাহায্যে এটাকে একটু শেপ দিয়ে নিব। তো এইভাবে একটু একটু করে আমি কেটে নিলাম। এবার এটাকে মুড়ে নেব। এইভাবে আমি এটাকে এর উপর চাপিয়ে দিলাম। এবার অপর দিকে উল্টে এই যে দুটো সাইড আমি জয়েন্ট করে নেব। তো এটা একটা আমার শেপ হয়ে গেল। এবার আমি বাকিগুলো ঠিক আমার মতন করে